আসসালামু আলাইকুম। আমরা একটি বিষয় জানলে অবাক হব যে আমরা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছি সবাইকে জন্মের সময় শয়তান স্পর্শ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার সময় সে কান্না করেছে, অর্থাৎ যেটাকে আমরা নবজাতকের কান্না বলি। এবং এই কান্নাটা কিসের জন্য করেছে? যে মিন মাসিস শাইতান, যে শয়তান জন্মগ্রহণের সময় তাকে স্পর্শ করার কারণে একটা ছোট্ট নবজাতক বাচ্চা সে কান্না করে ওঠে। কিন্তু একটি বিষয় অনেক বেশি আশ্চর্যজনক যে পৃথিবীতে দুইজন মানুষ যারা জন্মগ্রহণের সময় কান্না করেননি, এবং এটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের রহম এবং তার দয়ার কারণে। আল্লাহ রব্বুল আলমিন চেয়েছেন যে এই দুইজন মানুষ জন্মগ্রহণ করবে পৃথিবীতে, কিন্তু স্বাভাবিকভাবে তারা কোনো কান্না করবে না, অর্থাৎ তাদেরকে শয়তান জন্মগ্রহণের পর স্পর্শ করতে পারবে না। এই দুইজনকে এই দুইজনকে জানতে হলে আমাদেরকে কুরআনুল কারীমের সূরা আল ইমরানের কিছু আয়াত সম্পর্কে আলোচনা করতে হবে, যে আসলে ঘটনাটা সূত্রপাত কোথা থেকে আসলো, সূত্রপাত হলো কোথা থেকে। আমরা সকলে জানি যে ইমরান যিনি ছিলেন বনী ইসরাইলের, তার স্ত্রী ছিল হান্না। এই হান্নার ঘটনা, অর্থাৎ তিনি ঈসা আলাইহিস সালামের নানী, এই ঈসা আলাইহিস সালামের নানীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে নিয়ে আসছেন। যে ইজ ক্বালাত ইমরাতু ইমরান, যে স্মরণ করুন হে নবী আপনি, যখন ইমরানের স্ত্রী হান্না, আমি আল্লাহ আমাকে বলেছিল যে ইন্নী রব্বি, হে আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে আমার গর্ভে যা আছে, অর্থাৎ যে সন্তান আমার গর্ভে আছে, আমি সেই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, অর্থাৎ আমি মান্যত করলাম। ইন্নী নাযারতু, আমি মান্যত করলাম। তো তৎকালীন সময়ে মানুষ সন্তান মান্যত করে দিত আল্লাহ তাআলার রাস্তায়, যে আমার গর্ভে যে সন্তান হবে বা আমার এই যে সন্তানটা হয়েছে, এই সন্তানকে আমি আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিলাম। তো এক্ষেত্রে ওই সন্তান তখন দুনিয়াবি কোনো কাজকর্ম করতে পারতো না। তার মেইন ডিউটি হলো যে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করা। অনেকে সারা জীবন মসজিদের খাদেম হিসেবে কাটিয়ে দিতেন, অনেকে সারা জীবন মসজিদে আজান দিতেন, এভাবেই উৎসর্গ করতো সন্তান। তো এই হান্না, তিনি গর্ভবতী হওয়ার পরে তিনিও বললেন যে আমার পেটে যা আছে বা আমার যে সন্তান হবে, আমি সেই সন্তানকে আল্লাহ তোমার রাস্তায় উৎসর্গ করে দিব। তারপর ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং হে আমার প্রভু, আপনি আমার এই মান্যতকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে হান্না যখন সন্তান প্রসব করলেন, তখন তিনি দেখলেন যে সন্তান হচ্ছে মেয়ে সন্তান। তো তখন স্বাভাবিকভাবে মসজিদে বা এবাদাত গৃহে পুরুষ সন্তানদেরকে উৎসর্গ করা হতো। তারা সেই এবাদাত গাহের যত্ন নিত, সেখানে যারা এবাদাত করতে আসতো তাদেরকে সাহায্য করত, এবং তখনকার ধর্মে যেটা প্রচলন ছিল তারা সেটা আঞ্জাম দিত। তো তিনি যখন মেয়ে সন্তান প্রসব করলেন, অর্থাৎ তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, এই মারিয়াম আলাইহিস সালামকে তিনি যখন প্রসব করলেন, তখন তিনি বললেন ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, জয় আল্লাহ, আমার তো অনেক বড় আশা ছিল এবং আমি মান্যত করে ফেলেছি যে আমি আমার সন্তানকে তোমার রাস্তায় উৎসর্গ করব, কিন্তু ঘটনা হলো যে আমি তো একটা মেয়ে সন্তান, অর্থাৎ কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, যে তুমি যে সন্তান প্রসব করেছো আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন। তোমার গর্ভে যে কন্যা সন্তান আসছে এটাও আল্লাহ তাআলা জানতেন, আর এখন প্রসব করেছে, এখন তো আল্লাহ তাআলা আরো ভালোভাবেই জানেন যে তোমার সন্তান মেয়ে সন্তান। ওয়ালাইসা যাকারু কাল উনসা, কিন্তু একটা জিনিস শুনে রাখো, তোমার এই কন্যা সন্তান হাজারো ছেলে সন্তান অর্থাৎ পুত্র সন্তানের চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ হবে। অর্থাৎ হাজারো বেটা সন্তান যা করতে পারেনি,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কন্যা সন্তানের দ্বারা তার চেয়ে বেশি কাজ করে নিব আমার দিনের জন্য। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। তখন হান্না বললেন যে আমি আমার এই মেয়ে সন্তানের নাম রাখলাম মারিয়াম, যাকে আমরা মারিয়াম আলাইহা সালাম বলে জানি, এবং আমি এই আমার সন্তান মারিয়াম এবং মারিয়ামের যে সন্তান হবে তাদেরকে যেন শয়তান স্পর্শ না করতে পারে। তো আমি আমার মেয়ে সন্তান মারিয়াম এবং তার যে সন্তান হবে এই দুইজনকে যেন শয়তান স্পর্শ না করতে পারে, এজন্য আয় আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই, তুমি আমার এই দোয়া কবুল করো। তখন যে ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে সুন্দরভাবে কবুল করে নিলেন। ও আমবাতাহা নাবাতান হাসানা, এবং তার জীবনকে তিনি বরকতময় করে দিলেন। তো এই হলো হযরত মারিয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সূরা আল ইমরানের বর্ণনা। তো এখানে আমরা দেখতে পাই যে ঈসা আলাইহিস সালামের নানি তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, অর্থাৎ হান্না, তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমার সন্তান আমার মেয়ে মারিয়াম এবং তার থেকে যে সন্তান হবে তাদের দুইজনকে শয়তানের স্পর্শ থেকে আপনি হেফাজত করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে যে তিনি বলেন, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করেছে তারা সবাই কেঁদে উঠেছে বা কান্না করেছে এজন্য যে শয়তান তাদেরকে স্পর্শ করে, কিন্তু ইল্লা মারিয়ামা ওয়া ওয়াবনাহা, কিন্তু মারিয়াম এবং তার সন্তানকে শয়তান স্পর্শ করেনি এবং তারা জন্মের পরে কান্নাও করেনি।